ধানমন্ডিতে আজ দুপুর পর্যন্ত কি হলো। জুলাই গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গণঅভ্যুত্থানে 6 মাস ছিল গতকাল বুধবার। শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ক্রেন ও এক্সাভেটর এনে বাড়ি ভাঙচুর করা হয়। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত ধানমন্ডিতে কি ঘটল তা এক নজরে দেখে নেওয়া যাক। হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণা। বুধবার রাত 9টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। গতকাল বিকেলে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। সন্ধ্যা 7টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। বুলডোজার মিছিলের ডাক। হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা সহ অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুক ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি ডাক দেন। তারা ঘোষণা দেন বুধবার রাত 9টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি 32 নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। 32 নম্বরে বিক্ষোভ ভাঙচুর। গতকাল রাত 8টার আগেই ধানমন্ডি 32 নম্বরে বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকেন। তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। রাত 8টার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে দিয়ে ঢুকে ভাঙচুর শুরু করেন। তারা তাদের বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করেন। ভবনে আগুন। গতকাল রাত 8টা 40 ধানমন্ডি 32 নম্বরের ভবনের 3য় তলার একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুনের মাত্রা আরও বাড়ে। রাত 9টার দিকে লাঠিসোঁটা ও শাবল দিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু হয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল 32 নম্বর বাড়িটির সামনে যায়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া শুরু করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে মিরপুর রোডের দিকে চলে যায়। বুলডোজার গুড়িয়ে দেওয়ার দাবি। গতকাল রাত 10টার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি 32 নম্বরের বাড়িটির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করেন। আর তখন বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে সামনের সড়কে বিক্ষোভ চলছিল। অন্যদিকে বাড়িটির কাছেই ধানমন্ডি লেকের পাশে খোলা জায়গায় প্রজেক্টর বসিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিয়ে প্রামাণ্যচিত্রের প্রদর্শনী করা হচ্ছিল। সুধা সদনে আগুন। গতকাল রাত 10:30টার পর ধানমন্ডি 5-এ অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়। পরে আগুন ভবনটি ছড়িয়ে পড়ে। রাত 11টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস, তবে নিরাপত্তা না থাকায় তারা আগুন নেভাতে যায়নি। ভারী যন্ত্রে ভবন ভাঙা শুরু। গতকাল রাত 11টার দিকে ধানমন্ডি 32 নম্বর একটি ক্রেন নিয়ে আসেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে আনা হয় একটি এক্সাভেটর। মধ্যরাতে এই ভারী যন্ত্র দিয়ে ভবন ভাঙা শুরু হয়। রাত 2টা নাগাদ বাড়িটির বড় অংশ ভাঙা শেষ হয়। ভবন ভাঙার কাজ চলার মধ্যে বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ, মুজিববাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সকালেও ভাঙার কাজ। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর অনেক ধানমন্ডি 32 নম্বরে যান। ভবনের বড় অংশ ভাঙা হয়ে গেছে দেখে মানুষ উল্লাস করেন। আরেকটি ভবন ভাঙা হচ্ছে। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির পেছনের উত্তর দিকে 6তলা ভবনটিও ভাঙা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে দেখা যায় পেছনের 6তলা ভবনে শত শত মানুষ ঢুকছেন। আজও সুধা সদনে আগুন জ্বলছিল। আজ বেলা 11:15টার দিকে সুধা সদনে গিয়ে দেখা যায় ভবনের দোতলায় আগুন জ্বলছে। বাড়িটির সামনে পড়ে আছে ফ্রিজ, খাট, ওয়ারড্রপ, সোফা সহ নানা সামগ্রী। ভবনের নিচতলা থেকে 4তলার বিভিন্ন কক্ষে আগুন ও ভাঙচুরের চিহ্ন দেখা যায়।